বলি সকল সমস্ত জাতি সমস্ত জাতি সদা প্রভুর সদা প্রভুর প্রশংসা করো, প্রশংসা করো, প্রশংসা করো। প্রশংসা করো, প্রশংসা করো, একসঙ্গেও হইতে পারে, প্রশংসা করো। একসঙ্গেই বলি, সকলেই বলি একসঙ্গে। মানে 117 গীত আপনারা বাইবেল খুঁজে বার করেন, তাহলে আর আমাকে বলতে হবে না। গীত সংহিতার 117। সমস্ত জাতি সমস্ত সদা জাতি প্রভু জাতি সদা প্রভুর সদা প্রভু প্রশংসা সকল করো, প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো। করো। সমস্ত সমস্ত লোকবৃন্দ লোকবৃন্দ আর উদ্দেশ্যে উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, করো, সংকীর্তন করো, সংকীর্তন সংকীর্তন করো। করো। কেননা আমাদের উপরে কেননা তাঁর আমাদের দয়া উপরে মহ দয়াময় মহ সদা প্রভুর সত্য অনন্তকাল সদা প্রভুর স্থায়ী। অনন্তকাল আই আই আমরা সদা আমরা প্রভুর সদা প্রভুর করি, প্রশংসা করি, সদা প্রভুর প্রশংসা প্রশংসা করি। করি। আর সমস্ত জাতি জাতি সদা প্রভু সদা প্রভুর প্রশংসা করো, করো, প্রশংসা প্রশংসা করো, প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ তার উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। করো। কেননা কেননা আমাদের উপরে আমাদের উপরে তাহার মহ দয়াময় মহ মহ তা প্রভুর সত্য অনন্তকাল স্থায়ী। হাই হাই আমরা সদা প্রভুর প্রশংসা সদা করি, প্রভু আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি। আরেকবার, সমস্ত জাতি জাতি সদা প্রভু প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো, করো, প্রশংসা করো, প্রশংসা প্রশংসা করো। সমস্ত লোকবৃন্দ আর উদ্দেশ্যে সংকীর্তন করো, সংকীর্তন করো, সংকীর্তন করো। কেননা আমাদের উপরে তার আমাদের উপরে দয়ামহ তার দয়াময় মহ মহ ও সদা প্রভুর অনন্তকাল স্থায়ী। আই আই আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি, আমরা সদা প্রভুর প্রশংসা করি। হালেলুয়া। হালেলুয়া, 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 আনন্দ হয় না ঈশ্বরের খুবই প্রশংসা আনন্দ করতে? হয় আঙ্কেল। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমরা হালেলুয়া, প্রার্থনা হালেলুয়া, করি। হালেলুয়া। স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। তুমি আমাদেরকে অনেক অনেক ভালোবাসো। আমরা তোমার বুকের মধ্যে আছি। আমরা তোমার বুকের মধ্যে আছি। প্রভু যীশু পিতা ঈশ্বরের ডান পাশে আছেন, প্রভু যীশু পিতা ঈশ্বরের ডান পাশে আছেন, আর আমরা প্রভু যীশুর ডান পাশে আছি। আর আমরা প্রভু যীশুর ডান পাশে আছি। এইভাবে প্রভু যীশুর মাধ্যমে এইভাবে প্রভু যীশুর মাধ্যমে পিতা ঈশ্বরের সঙ্গে পিতা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাচ্ছে। একীভূত হয়ে যাচ্ছে। আমাদের সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদের সমস্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস আমাদের শরীরে স্থাপিত হয়েছে, আমাদের শরীরে স্থাপিত হয়েছে, যিশু নামে হয়েছে। যিশু নামে হয়েছে। আমরা আর কখনো অসুস্থ হব না। আমরা আর কখনো অসুস্থ হব না। আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। আমরা সর্বদা সুস্থ সবল থাকিব। আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব।
আমরা ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বর বলিয়াছেন, ঈশ্বর বলিয়াছেন, সমুদয় জগতে যাও। সমুদয় জগতে যাও। সুতরাং তাঁর বাক্য সত্য। সুতরাং তাঁর বাক্য সত্য। আমরা সমুদয় জগতে আমরা সমুদয় জগতে ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে, মথি 6:33 অনুসারে, আমাদের মহান পিতা আমাদের মহান পিতা প্রিয়জিতে যোগাইবেন। ইহজিতে যোগাইবেন। স্বর্গে স্বর্গে মহান পিতা ঈশ্বর, মহান পিতা ঈশ্বর, গীতসংহিতা 9 অধ্যায় 4 পদ অনুসারে, গীতসংহিতা 9 অধ্যায় 4 পদ অনুসারে আমাদের অনুকূলে আমাদের অনুকূলে রায় প্রদান করেছেন। রায় প্রদান করেছেন। সিংহাসনে বসে সিংহাসনে বসে তিনি আমাদের বিচার তিনি আমাদের বিচার ন্যায়পূর্বক করিয়াছেন। ন্যায়পূর্বক করিয়াছেন। বিচারের রায়ে বলা আছে, বিচারের রায় বলা আছে, আমরা তার প্রিয় সন্তান। আমরা তাঁর প্রিয় সন্তান। তিনি আমাদিগকে ভালোবাসেন, তিনি আমাদিগকে ভালোবাসেন। আর আমরা তার, তিনি আমাদের মহান পিতা। তিনি আমাদের মহান পিতা। আমরা আমাদের পিতাকে আমরা আমাদের পিতাকে ভালোবাসি, ভালোবাসি, সম্মান করি, সম্মান করি, শ্রদ্ধা জানাই। শ্রদ্ধা জানাই। তার রায় অনুসারে তাঁর রায় অনুসারে আমাদের ব্যাংকে প্রচুর টাকা থাকিবে, আমাদের ব্যাংকে প্রচুর টাকা থাকিবে। আমাদের ভান্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে। আমাদের সন্তানগণ আমাদের সন্তানগণ জিত বৃক্ষের সদৃশ হইবে। বীজ বৃক্ষের সদৃশ্য হইবে। আমাদের সংসারে আমাদের সংসারে কোনো অশান্তি হবে না, কোনো অশান্তি হবে না। কারণ আমরা প্রভু যিশুর রক্তের মধ্যে আছি। কারণ আমরা প্রভু যিশুর রক্তের মধ্যে আছি। কেউ কোনো অশান্তি করতে পারবে না। কেউ কোনো অশান্তি করতে পারবে না। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আমরা শান্তিতে শান্তিতেই থাকিব। আর ঈশ্বরের বিধি অনুসারে আর ঈশ্বরের বিধি অনুসারে ও তার প্রতিজ্ঞা অনুসারে ও তাঁর প্রতিজ্ঞা অনুসারে আমরা সুস্বাস্থ্যে আমরা সুস্বাস্থ্যে 120 বৎসর বাঁচিব। 120 বৎসর বাঁচিব। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন, and all God's people say আমেন। amen, Amen. 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 Hallelujah. Amen. Praise the ধন্য Lord. যিশু Amen. আমেন। ধন্য যিশু Hallelujah. Amen. Amen. আমেন। Hallelujah. ধন্য যিশু Praise আমেন। the Lord. ধন্য যিশু Hallelujah. আমেন। ধন্য যিশু Hallelujah. আমেন। Hallelujah. আমরা যখন হালেলুয়া হালেলুয়া প্রতিদিন মুখ দিয়ে বলছি, হালেলুয়া ধন্য যিশু তা হালেলুয়া আমাদের ধন্য যিশু জন্য হালেলুয়া ধন্য কি যিশু হবে হালেলুয়া না হবে না? হবে 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 হবে। হবে 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 Hallelujah. হবে 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 কারণ Hallelujah. ঈশ্বরের বাক্য বলে, হবে হবে নয় চাই। আমি বিশ্বাস করিলাম, আমি তাই বিশ্বাস তাই কথা করিলাম, কইলাম। তাই কথা কহিলাম। তাই কোথায় কথা তাই আছে? কথা কইলাম। আমি আমি বিশ্বাস বিশ্বাস করিলাম, করিলাম, বিশ্বাস তাই কথা কইলাম। তাই কথা কইলাম। হালেলুয়া। ধন্য Hallelujah. যিশু, আপনি বিশ্বাস করেছেন, আপনি কথা বলছেন, এবং আমি জানি, আমি বিশ্বাস করিয়াছি, আমি কথা বলিয়াছি, আমি সুস্বাস্থ্য পাইয়াছি। বলেন আমরা সকলে, আমি বিশ্বাস আমি করিয়াছি, বিশ্বাস করিয়াছি, আমি আমি কথা বিশ্বাস বলিয়াছি, করিয়াছি। আমি কথা আমি কথা বলিয়াছি, সুস্বাস্থ্য বলিয়াছি, পাইয়াছি। আমি আমি সুস্বাস্থ্য সুস্বাস্থ্য আমি পাইয়াছি। সুস্বাস্থ্য পাইয়াছি। পাইয়াছি। হালেলুয়া। Hallelujah. এই ধন্য ধন্য যিশু। যিশু, ধন্য যিশু। আমরা কালকে যেটা বলছিলাম,
আজকের টাইটেলটা মানে কালকে বলেছিলাম যে যিশু আমাদের জন্য কি বলছিলাম প্রতীক? কে টাইটেল মনে রাখছে? সজল, কি টাইটেল দিয়েছো? যিশু আমাদের কাছে কে? কে? সজল নাই বোধহয়, নাকি আঙ্কেল রুমা ভায়োলেটও? আমি আছি। যিশু আমাদের হ্যাঁ, কাছে ভুলে কে? গেছো? টাইটেল দিয়ে দেবে, নতুবা মানুষে বুঝতে পারে না। আজকের টাইটেল হচ্ছে যে সেইটাই, যে রিফিউজ, রিফিউজ টু অ্যাকসেপ্ট স্ট্যাটাস কো। স্ট্যাটাস কো, STATUS, স্ট্যাটাস, QUO। আমি কি লিখে দেব? লিখে দিলে সুবিধা হবে নাকি? হ্যাঁ আঙ্কেল লিখে দেন তাহলে ওটাই। রিফিউজ টু অ্যাকসেপ্ট স্ট্যাটাস কো। এর মানে হচ্ছে আপনি আজকে যে অবস্থায় আছেন, আমরা আর সেই অবস্থায় থাকব না। আমেন। আমরা আর সেই অবস্থায় থাকব না। কেন জানেন? কেন থাকব না? এই স্ট্যাটাস কো, এই স্ট্যাটাস কোতে কারা ছিল? জিহুদিরা ছিল, ফরিসিরা ছিল। এই যারা ওই একই জায়গায় থাকে, যারা ঈশ্বরের রাজ্যে উন্নতি করতে চায় না, তারা কিন্তু প্রভু যিশুকে মারে। তা জানেন? এই স্ট্যাটাস কো কিল্ড জিসাস। যারা ওই মানে যে যতটুকু জানি, আমি জেনে গেছি, আর জানার দরকার নেই, আমি ব্যবস্থাবিদ, আমি ব্যবস্থা পড়েছি, আমি সমস্ত কিছু করেছি, আমি PhD করেছি, আমি মাস্টার অফ ডিভিনিটি আছে আমার, আমি আর কিছু জানতে চাই না। এবং এসেরা, জিহুদিরা আর ফরিসিরা, কথা বলেন না, জিহুদিরা ফরিসিরা তারা কিন্তু নিজেদেরকে খুব জ্ঞানী মনে করত। এবং দেখবেন, পড়ে দেখেন, যিশুর সঙ্গে মথি, মার্ক, লুক, যোহনে পাবেন এগুলো। এই স্ট্যাটাস কো প্রভু যিশুকে মেরে ফেলেছেন। এই স্ট্যাটাস কো এমন শক্তিশালী তারা জগতের শয়তানের দ্বারা, যে তারা মানে ঈশ্বর আসলে কি বলতে চান তা তারা শুনতে চায় না। তারা শুনতে চায় তারা পাপী, তারা ঈশ্বর অসুস্থতা দিয়েছেন, ঈশ্বর ভালোবাসেন না, ঈশ্বর রোগ পীড়া ব্যাধি দিলে তাহলে মানুষ ঈশ্বরের পথে থাকবে। তারা বলে যে ঈশ্বর কখনো সুস্থ করেন, অর্ধেক সুস্থ করেন, আবার অর্ধেক সুস্থ করেন না। মাঝে মাঝে ঈশ্বর মানুষকে শিক্ষা দেন যেন ঈশ্বরের পথে মানুষ থাকে। আরও বলে ঘরে অশান্তি হবে, স্বামী স্ত্রীতে অশান্তি হবে, এবং এইগুলোই তো নিয়ম। আর যদি কেউ তাড়াতাড়ি মরে যায়, ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য করেন। এই হলো স্ট্যাটাস কো। তারা কখনো ঈশ্বরের বাক্যের দিকে দিতে চায় না। কেন? কারণ ঈশ্বরের বাক্য শুনলে তাদেরকে অনুতাপ করে তাদেরকে পরিবর্তিত হতে হবে। আমরা সকলে পরিবর্তিত হয়েছি না? আপনি পরিবর্তিত হয়েছেন না? আপনি আর পাপী না, আপনি ধার্মিক, আপনি ঈশ্বরের সন্তান। আপনার ঘরে কোনো অশান্তি হবে না, তাই না? আমেন। আপনার ঘরে টাকা পয়সার অভাব থাকবে না, আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, সব কিছু ভালো থাকবে। এবং এবং এই তারা মনে করে, তারা যদি ঈশ্বরকে বারবার বলতে পারে তারা পাপী, তারা ক্ষমা চাচ্ছে, তাহলে ঈশ্বর সন্তুষ্ট হবেন। তারা মনে করে যদি 50 জন 100 জন উপবাস করে প্রার্থনা করতে পারে, তাহলে এরা ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হবেন। চিন্তা করে, এই স্ট্যাটাস কো ভাঙার জন্য
প্রভু যিশু মাংসে অবতীর্ণ হলেন। এই একটা ভয়ের বিষয় স্ট্যাটাসকো। আর স্ট্যাটাসকোর একটা পৃথিবীতে মধ্যাকর্ষণ শক্তি আছে। মাধ্যাকর্ষণ শক্তি এর মানেটা কি? আপনি যদি 10 তলা ছাদের থেকে একটা রুমাল ফেলে দেন, সোজা পড়বে না, একটু ঘুরে পড়বে, কারণ পৃথিবীটা সূর্যের চারিদিকে ঘুরছে। আর এই স্ট্যাটাসকো মানুষকে একেবারে নামিয়ে নিয়ে আসে। আমি এই স্ট্যাটাসকো সম্বন্ধে আরো অনেক কথা বলবো হয়তো, কিন্তু এরা বিশ্বাস করে না যে রোমীয় 12 অধ্যায় 1 পদ, যে পল লিখছে, আই এক্সহর্ট ইউ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স বাই দ্য মার্সিস অফ গড to present your bodies as a sacrifice, alive, holy, and pleasing to God, which is your reasonable service or your spiritual worship. ওয়ার্শিপ করতে গেলে, ঈশ্বরকে সম্মান দিতে গেলে, ঈশ্বরের প্রশংসা করতে গেলে কি করতে হবে? যে সাধুপোল বলছেন যে তোমরা মনে, চিন্তায়, প্রাণে সব কিছুতে ঈশ্বরকে মিশিয়ে নাও, আর দেহে, আত্মায়, চিন্তায়। কারণ গতকালকে বলেছি কি, হিজ থটস অর হিজ থটস। প্রথম হিজ থটস হলো ছোট হাতের HIS, হিজ, মানে শয়তানের চিন্তা, অথবা হিজ থটস, এখানে হলো বড় হাতের, অথবা ঈশ্বরের চিন্তা। কারণ মানুষ কখনো নিজে নিজে কোনো চিন্তা করতে পারে না। মানুষ পড়াশোনা করে, মানুষ তার চারিদিকে লোকজন থাকে, তাদের কথা শোনে, শুনে শুনে মানুষ কথা বলে, তাই না? মনে হয়। মাইকটা একটু খুলে দাও না, নাহলে কি আমি কার সঙ্গে কথা বলছি? দেয়াল খোলা আছে। খোলা থাকলে কথা বলে মাইক খুলে মানুষ, কথা কথা বলেন বলে, আমার সঙ্গে। কথা বলে। পেন কি করেছো? ওখানে ডান দিকে। হ্যাঁ, ওখানে। আপনার ঘরের কথা বলতে বলি নাই, আমি যে কথা বলতে বলেছি সেই কথা বলতে বলেছি। কারণ ঘরের কথা বলে আপনি ঈশ্বরকে সম্মান দিচ্ছেন না। আপনি দেখেন যে এই সত্য জানার পরে DL মুডি, ঈশ্বরের একজন ভক্ত সন্তান, এবং তাকে হেনরি ভার্লি, ভবিষ্যৎ মানে ঈশ্বরের পক্ষে বলেছিলেন, মুডি, দ্য ওয়ার্ল্ড হ্যাজ ইয়েট টু সি হোয়াট গড উইল ডু উইথ এ ম্যান ফুললি কনসিক্রেটেড টু হিম। মানে ঈশ্বরের জন্য যারা পৃথকীকৃত, মুডি একেবারে ঈশ্বরের জন্য পৃথকীকৃত। কিভাবে পৃথকীকৃত? রোমীয় 12 অধ্যায় যেটা বললাম 1 পদ অনুসারে, সেখানে যে আপনার চিন্তায়, আপনার দেহে, শরীরে, আপনার অন্তরে, আত্মায় সর্বদা ঈশ্বরের জন্য প্রশংসা করেন। মানে যিশু বলেছেন, আপনি জগতে, আমরা জগতে আছি কিন্তু জগতের না। যেই যিশুর জন্য পৃথক হয়ে গেলেন, যারা আজকে আমি বলছি ঠিক সেই কথা, সেই প্রফেসি যেটা হেনরি ভার্লের বলেছে, DL মুডিকে বলেছে, আজকে ঈশ্বর আপনাকে বলছেন, আমাকে বলছেন, যে আপনার নাম ধরে বলছেন। পৃথিবী শুধু অপেক্ষা করে বসে আছে যে সেই মানুষটা যে নাকি ঈশ্বরের জন্য পৃথকীকৃত হয়েছে, তাকে দিয়ে ঈশ্বর
এক মহান কাজ করবেন। আমেন। আপনি যদি আমেন। পৃথকীকৃত হন, আমেন। আমেন। আপনি আমেন বলেন। আমেন। আমেন, আমেন। আমেন, আমেন। আপনাকে আমেন আমেন ঈশ্বর মহান কাজ করবেন। তারা কি বলে, যারা মানে এই স্ট্যাটাস কোর মধ্যে থাকে, এই বার করো বাইবেল, মথি 9 অধ্যায় 12-13 পদ, যিশু তাদের সম্বন্ধে কি বলেন? মথি 9 অধ্যায় 12-13 পদ দেখেন। যারা এই সমস্ত মনে করে, মথি 9 অধ্যায় 12-13 আপনি পদ। 12-13 পদের আগে থেকে পড়েন, দেখেন স্ট্যাটাস কো কারা। 10 পদ থেকে পড়ো, 10 পদ। মথি 9 অধ্যায় 10 পদ থেকে। পরে তিনি গৃহমধ্যে ভোজন করিতে বসিয়াছেন, আর দেখো, অনেক করগ্রাহী ও পাপী আসিয়া যিশুর ও তাহার শিষ্যদের এক সহিত লাইন করে বসিল। পড়ো। করগ্রাহী, করগ্রাহী কারা জানেন? যারা ট্যাক্স কালেক্ট করে। আগের কালে ট্যাক্স যারা কালেক্ট করে, তারা কি করত? তারা একটু বেশি পয়সা টয়সা নিয়ে আবার নিজেদের পকেটে ঢোকাতো, এবং যার ফলে তারা মানুষের দৃষ্টিতে খুব একটা আদরণীয় ছিল না। এরা এসে, তারা যিশু একটা জায়গায় খেতে গেছেন, নিমন্ত্রণ করেছেন কোনো একজন এক বাড়িতে, তারাও এসে খেতে বসছে। এখন দেখেন, তারা, যিশু কিন্তু কোনো কথা বলছে না, কিন্তু তারা কি বলছে? তারা বলছে 11 পদ, তাহা দেখিয়া ফরিসীরা তাহার শিষ্যদিগকে কহিল, তোমাদের গুরু কি জন্য করগ্রাহী ও পাপীদের সহিত ভোজন করেন? দেখলেন? ফরিসিরা, এরা হলো স্ট্যাটাস কো। হ্যাঁ, যিশু পবিত্র, আপনাকে বলছে আপনি পবিত্র, আপনি ঈশ্বরের সন্তান, আপনি একজন পাপীর সঙ্গে গিয়ে ভাত খাচ্ছেন। দেখলেন? তারা বিচার করা শুরু করে দিল। তারা ওই একটা সাইড দেখছে, যে এরা এরকম ভাবে যিশু এটা করছে। তারপরে কি করছে? কেন বারো পাপীদের সঙ্গে ভোজন করে? এখন যিশু উত্তর দিচ্ছেন। তাহা পড়ো। শুনিয়া তিনি কহিলেন, সুস্থ লোকদের চিকিৎসককে প্রয়োজন নাই, বরং পীড়িতদেরই প্রয়োজন আছে। এরা যারা ওই স্ট্যাটাসকোর মধ্যে থাকে, নিজেরা অনেক জ্ঞানী, তাদের তো আর সুস্থ অসুস্থ, মানে তারা তারা ঠিকই অসুস্থ হয়, তাদের আর সুস্থ হওয়ার সুযোগ নাই। কিন্তু আপনার আমার সুযোগ হওয়ার, সুস্থ হওয়ার সুযোগ আছে, কারণ আমরা প্রভু যিশুকে গ্রহণ করেছি এবং বলছি, প্রভু যিশু তুমি যা বলো আমরা তাই শুনবো। দেখলেন? আমেন। ফলে এখন পীড়িতদের সুস্থ, কারণ আমরা প্রভু যিশুকে জানতাম না। আমরা প্রভু যিশুকে জানতাম না। আমরা আর এই প্রভু যিশু দয়া করে আমাদের কাছে এসেছেন, তিনি আমাদের জন্য কালভেরি ক্রুশে মরেছেন, এবং আমাদের পাপ সকল তিনি তুলে নিয়েছেন, এবং আমরা সুস্থ, আমরা মুক্ত হয়েছি, আমরা সুস্থ হয়েছি। বলেন আমার সঙ্গে সকলে একসঙ্গে, স্বর্গের বাবা, স্বর্গের স্বর্গের বাবা, বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি আমি তোমার 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 ধন্যবাদ ধন্যবাদ করি করি যে তুমি তোমার যে যে তুমি তুমি তোমার তোমার প্রিয় পুত্র যিশুকে, প্রিয় প্রিয় পুত্র পুত্র যিশুকে যিশুকে যে জগতে পাঠিয়েছো। এই এই জগতে জগতে পাঠিয়েছে। পাঠিয়েছো। প্রভু যিশু আমার প্রভু প্রভু যিশু যিশু আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন অশান্তি অভাব অনটন অশান্তি ক্রুশে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছো।
ও ক্ষমা করেছ। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু উঠিয়াছেন। প্রভু যীশু, প্রভু যীশু, তুমি আমার অন্তরে আছো। তুমি আমার অন্তরে আছো। আমি তোমাকে আমি তোমাকে প্রভু হিসেবে গ্রহণ করিয়াছি। প্রভু হিসাবে গ্রহণ করিয়াছি। আমার নাম আমার নাম স্বর্গে লেখা হয়ে গেছে। স্বর্গে লেখা হয়ে গেছে। কোনো অশান্তি, রোগ পীড়া ব্যাধি, কোনো অশান্তি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন আমার অভাব কাছে অনটন আমার কাছে আর আসতে পারবে না। আর আসতে পারবে না। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে আমি আমিও আমাদের পরিবার আমিও আমাদের পরিবার আবৃত হলাম। আবৃত হলাম। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। আমেন। এই প্রার্থনা যারা আমার সঙ্গে অন্তর থেকে করলেন, আমেন। আমেন। তাদের আমেন। সবচেয়ে বড় সুসংবাদ হচ্ছে আপনি আমেন। স্বর্গে যাবেন। আমেন। 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 আমেন, আমেন, আমেন। আপনি স্বর্গে হালেলুয়া। যাবেনই আমেন। যাবেন। আমেন, আমেন। আমেন, হালেলুয়া, আমেন, হালেলুয়া, আমেন। হালেলুয়া, হয়ে আমেন। গেল। আমেন আমেন। এই পীড়িত ছিলাম আমরা, আমরা সুস্থ হয়ে গেলাম। কিন্তু যারা বেশি সুস্থ নিজেরা, তারা আর কখনো, তারা সব সময় অন্যরকম ভাবে বলবে। প্রভু যিশু তারপরে বললেন লাস্টের 13 পদের লাস্ট লাইনে, কারণ আমি ধার্মিক দিগকে নয় কিন্তু পাপী দিগকে ডাকিতে আসিয়াছি। এইটা দিয়ে বলে তারা যে যে কেউ ধার্মিক যদি কেউ বলে, প্রভু তো তাকে যে ডাকবে না, তিনি পাপীরে ডাকবে, তাই তারা সকলে পাপী পাপী বলে। কিন্তু পাপীরা যে ধার্মিক হতে পারে এইটা তারা চিন্তা করতে পারে না। আপনার যে কোনো রোগ পীড়া ব্যাধি আছে, আপনি যে সুস্থ হতে পারেন, এটা তারা বিশ্বাস করে না। তারা মনে করে ক্যান্সার একটা বিরাট রোগ, কিডনির একটা বিরাট রোগ, ব্লাড প্রেশার, ব্লাড সুগার, ডায়াবেটিস বিরাট রোগ। কিন্তু প্রভু যিশু যে সম্পূর্ণ সুস্থ করতে পারে, তা বিশ্বাস করে না। কিন্তু তিত 3 অধ্যায় 5 পদ বার করো, এখানে বলে যে মানুষ যখন সুস্থ হয়, আপনার রোগ পীড়া ব্যাধি থেকে সুস্থ, অশান্তির থেকে সুস্থ, অভাব অনাটন থেকে সুস্থ, আপনার পাপের থেকে সুস্থ, তখনই আপনাকে ঈশ্বর প্রতি আকর্ষণ হবে। ঈশ্বরের প্রতি আকর্ষণ পেয়েছো? তিন তিন অধ্যায় অধ্যায় পাঁচ পাঁচ পদ। তখন তিনি আমাদের কৃত ধর্মকর্ম হেতু নয়, কিন্তু আপনার দয়ানুসারে পুনর্জন্মের স্নান ও পবিত্র আত্মার নূতনীকরণ দ্বারা আমাদিগকে পরিত্রাণ করিলেন। আমেন। দেখলেন, দেখলেন এই যে হিলিং অ্যান্ড মিরাকেল হলো, তখন প্রভু যিশুর কাছে মানুষ আকর্ষিত হবে। এই কারণ আমি বলি, আপনারা যখন যাবেন, মানুষকে ঈশ্বরের কথা বলবেন, তখন তিনি কি করবেন? আপনি মাথায় হাত দেবেন, আর প্রভু যিশু সেই মানুষকে সুস্থ করবেন। করলে কি হবে? করলে কি হবে? সেই মানুষ যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা রূপে গ্রহণ করিবেন। প্রভু যিশু কি বলেন? যে পিতা কর্তৃক আকর্ষিত না হইলে কেহই, কোথায় আছে? যোহন 6 অধ্যায় 44 পদ। প্রেজ গড, হালেলুয়া, থ্যাংক ইউ সৌরভ। দেখলেন যে কেহ আমার কাছে আসিতে পারে না।
তার মানে আপনি মাথায় হাত দিলেন, সুস্থ হয়ে গেল। তারা ম্যাগনেটের মতন চলে আসবে, ম্যাগনেটের মতন চলে আসবে। আপনাকে পিতা ঈশ্বর আকর্ষণ করেছেন। আপনি এমন আকর্ষিত যে এখানে আপনি যখন বসেন তখন আপনি মানে অপেক্ষা করেন কখন 7টা বাজবে, কখন 7:30 বাজবে। আমেন, দেখি, হালেলুয়া। কারণ এখানে আপনাকে চুম্বকের এমন আকর্ষণ করছে। কে আকর্ষণ করে? পিতা ঈশ্বর। আপনি এমনি এমনি আসেন এখানে, এমনি এমনি আসেন না। পিতা ঈশ্বর আপনাকে একেবারে বিকাল থেকে আকর্ষণ করতে থাকে, বলে তাড়াতাড়ি আসো, জয়েন করো, আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সমস্ত উপকার করিব, আমার যা কিছু আমার, কোথায় আছে বাইবেলে? সব তোমার। কোথায় আছে বাইবেলে? আমেন, আমার যা আমেন, যা আছে সব তোমার। প্রেজ গড, আমেন। সৌরভ, কোথায় আছে বাইবেলে? লুক, অপব্যয়ী পুত্রের শেষের লাইন বড় ভাইকে বলছে যে তুমি কেন অশান্তি করো, আমার যা যা আছে সব তোমার। লুক 15 অধ্যায় 31 পদের লাস্ট লাইন, আর যাহা যাহা আমার সকলই তোমার। আপনি এইখানে আসেন, ঈশ্বর আপনাকে, আপনার দেখেন, আচ্ছা প্রতীক এসছে, কবিতা এসছে, আচ্ছা আদিত্য এসছে, ওর একটু জমি নাই, ওর একটু টাকা নাই, ওর একটু দরকার, ও আমার জন্য পৃথকীকৃত, ও ওর অসুস্থ হয়েছে। ঈশ্বর সঙ্গে সঙ্গে বলেন কি, আপনি যখনই তার প্রশংসা করলেন, আপনাকে ঈশ্বর একেবারে বুকের ভিতরে অ্যাবজর্ব করে নেবেন। সত্যি ঘটনা বলছি। কেনেথ কোপল্যান্ড সাহেবের এক বন্ধু ছিল, তিনি প্রথমে জগতের মানে বিরাট জুয়োতে খেলতেন, বিভিন্ন কাজ করতেন। পরে যখন যিশুকে জানলো, এখন তিনি ফ্লোরিডার একটা চার্চে পাস্টর। এবং তার একদিন তিনি অসুস্থ হলেন, প্রভুর কাছে বলছেন, প্রভু বলছেন, মানে তিনি মানে কেনেথ কোপল্যান্ডকে ফোন করে বলছেন যে ভাই, আমি দেখলাম প্রভু যিশু আমাকে একেবারে অ্যাবজর্ব করে নিলেন, মানে তার কোলের ভিতরে ভিতরে ঢুকিয়ে নিলেন, নিয়ে বললেন, কেন, তুমি কি মনে করো আমি অনুভব করি নাই? আমি তোমার আরোগ্যকারী ঈশ্বর সদাপ্রভু, আমি তোমাকে আমার বুকের মধ্যে নিয়েছি। তোমার অশান্তি হয়েছে ঘরে, আমি তোমার আরোগ্যকারী, শান্তিদাতা। কে যেন বলল যে তার স্বামীর সঙ্গে অশান্তি হয়েছে, আমি তার শান্তিদাতা, আমি তোমাকে বুকের মধ্যে নিয়ে নিচ্ছি, কারণ আমি তোমার ধার্মিকতা। হুম, সঙ্গে সঙ্গে সেই লোক সুস্থ হয়ে গেল। চিন্তা আমেন, করতে পারেন আমেন আমেন সুস্থ হওয়ার কি অবস্থা? আমেন, হালেলুয়া। আপনি আমেন, যখনই আমেন, প্রভু যিশুর হালেলুয়া। প্রশংসা করছেন, আমেন, হালেলুয়া। আপনি বুঝতে পারবেন তিনি আপনাকে তার মধ্যে অ্যাবজর্ব, মানে তার গ্লোরি, গৌরব, মনে হবে যেন কি আমাকে অ্যাবজর্ব করে নিল, মানে তার মেঘের মধ্যে, মেঘটার একটা ঈশ্বরের গৌরব এমন ভাবে অ্যাবজর্ব করে নিল। নিয়ে আপনি দেখবেন যে যখন বড় বড় অনুষ্ঠান হয়, ওই যে এরকম ধোঁয়া উড়াতে থাকে মেঘের মতন, যেন তারা ওর ভিতরে, কিন্তু ওটা হলো জগতের ধোঁয়া, ওরা হলো স্ট্যাটাস কো। কিন্তু আপনি যখন প্রশংসা করলেন, আপনার সমস্যা হলো, আপনি যখন প্রশংসা করলেন, তখনই তিনি আপনাকে অ্যাবসর্ব করে নিলেন।
লুক 1 অধ্যায় 74 থেকে 75 পদ, আমি শুধু অল্প একটু অংশ পড়ব। দ্যাট উই বিং ডেলিভার্ড, আপনি যেন এই সমস্ত অশান্তির থেকে, রোগ পীড়া ব্যাধি থেকে, অভাব অনটন থেকে মুক্ত হয়ে যান, কারণ আপনি আর এই স্ট্যাটাস কোতে থাকবেন না। আমি গতকালকে বলেছি, প্রভুর দিনে বলেছি, কি বলেছি? 2025 সালে কি হবে? কি হবে? কারো মনে নাই। আপনি আর আমাদের কোনো প্রবলেম থাকবে না। আমাদের কোনো প্রবলেম আমাদের থাকবে না, উন্নতি, সব সর্বদিকে সমাধান উন্নতি হয়ে অসুস্থ যাবে। হবে। বিশাল হবেন না, সাফল্য হবে। এইটাই আপনি সাফল্য খালি সব হবে। প্রভুর বিষয়ে সঙ্গে জয়ী হব। সাফল্য থাকবেন। হবে। যারা আমাদের সুনাম জয়ী প্রতিদিন হবে। এইখানে আসবেন, যারা, তাদের অসুস্থ কোনো হবে না, টাকা মরিবেন না। পয়সার অভাব থাকবে না। আমেন। আমেন, আমেন, ঈশ্বর করবেন, আমেন, আমেন। 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 ঈশ্বর আমেন, হালেলুয়া। করবেন। আমেন, হালেলুয়া। আমেন। হালেলুয়া। আমেন, 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 আমেন। আমেন ঈশ্বর আমেন আমেন করবেন। হালেলুয়া। কেন করবেন ঈশ্বর? এই আমেন। লুক 1 অধ্যায় 74-75 পদ, এইটা পুরোটা পড়বো না। দ্যাট উই বিং ডেলিভার্ড, যখনই এই সমস্ত অবস্থার থেকে, 2024 সালের অভাব অনটন অশান্তি, এগুলোর থেকে, রোগ পীড়া ব্যাধি অশান্তির থেকে আপনি মুক্ত হয়ে গেলেন, তখন আপনি কি করবেন? মাইট সার্ভ হিম, আপনি তার, আমরা তার প্রশংসা করব। আমাদের চিন্তায়, ধ্যান ধারণায় 24 ঘন্টা খালি যিশু, 24 ঘন্টা খালি যিশু। হয় কারো, কার কার হয় 24, প্রায় বলতে গেলে অন্তত 20 ঘন্টা, 18-20 ঘন্টা যিশু, মানে ঘুমানো যতক্ষণ, ঘুমের মধ্যেও হয়। কার হয়? আমার হয় আঙ্কেল। প্রেজ গড। দেখেন যে কয়েকজন আর হচ্ছে, আপনারও হয়ে যাবে। ঘুমের মধ্যেও আপনি দেখবেন যিশু, যিশু, যিশু। কেন হবে? অল ডেজ অফ আওয়ার লাইফ, সারা জীবন। পেলে বাংলায় এইটুকু, দ্যাট উই বিং ডেলিভার্ড, এটা বাংলায় বোধহয় বোঝানো যাবে না। মাইট সার্ভ হিম অল ডেজ অফ আওয়ার লাইফ। কারণ, কেন আপনি ঈশ্বরের সেবা করবেন? আপনি আর এই স্ট্যাটাস কোতে থাকবেন না। আপনি আমেন। অসুস্থ, আপনার টাকা নাই, আপনার বাড়ি নাই, আপনার গাড়ি নাই, দেখবেন 2025 সালে অনেকের অনেক উন্নতি হয়ে গেছে, আর্থিক উন্নতি। আমেন অনেকের, আমেন, কেউ হয়তো আমেন, আমেন। দেখা যাবে যে আমেন, কেউ আমেন, কোটি কোটি আমেন। হালেলুয়া। আমেন। আমেন, পার্টিতে। আমেন, 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 হালেলুয়া। আমেন, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। Lord, praise the Lord Jesus. ধন্য যিশু। কেন হবে এটা? এটাও একটা এক রকমের হিলিং। টাকা পয়সা পাওয়া, সুস্থতা থাকা, প্রভুর সেবা করা, একটা হিলিং। কারণ হিলিং ইজ দ্য চিলড্রেন্স ব্রেড। মথি 15 অধ্যায় 26 পদ, যিশু কি বলেন? সন্তানদের খাদ্য নিয়ে কুকুরের কাছে দেওয়া উচিত না। সন্তানদের খাদ্য বলেছেন, তার মানে সন্তানদের খাদ্য কি? সুস্থতা, সবলতা, রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, আপনি ঈশ্বরের দিকে আগিয়ে যাওয়া। আপনার জন্য যিশু এসেছেন, আমার জন্য যিশু এসেছেন। যিশু আমার মধ্যে, আমাদের বলেন সকলে, আমার মধ্যে যিশু বাস করেন। আমার মধ্যে আমার আমার মধ্যে মধ্যে যিশু যিশু বাস বাস করে। করে। আমার মধ্যে যিশু যিশু যা বাস চিন্তা করেন। করেন, আমি তাই চিন্তা করি। যিশু যা চিন্তা করেন, যিশু যিশু যা যা চিন্তা চিন্তা করেন, করেন, আমি তাই চিন্তা করি। আমি চিন্তা করি। যিশু যা আমেন। যিশুর কোনো অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। অসুখ নাই। যিশুর কোনো অসুখ নাই, আমার যিশুর কোনো কোনো অসুখ নাই। অসুখ নাই, আমার কোনো অসুখ নাই। যিশুর আমেন। কোনো অভাব নাই, আমার কোনো অভাব নাই। যিশুর কোনো অভাব যিশুর নাই, কোনো আমার অভাব কোনো নাই, অভাব আমার নাই। কোনো অভাব নাই। যিশুর কোনো অশান্তি নাই, আমার কোনো অশান্তি নাই। যিশুর যিশুর কোনো কোনো অশান্তি অশান্তি নাই, নাই, আমার কোনো আমার কোনো অশান্তি নাই। অশান্তি নাই। দেখলেন কেন এটা হবে? আমেন। চিলড্রেন্স ব্রেড। আপনার জন্য প্রভু এই রুটি দিয়েছেন। আমেন। তাহলে এইটা যে হবে, এর কি কোনো প্রমাণ বাইবেলে আছে? আছে। 2 করন্থীয় 1 অধ্যায় 19-20 পদ, তার প্রতিজ্ঞা সকল
নিউ লিভিং ট্রান্সলেশন বলে রিসাউন্ডিং ইয়েস অ্যান্ড এইমেন। আপনি শুধু আমেন বলেন না, আপনি যখন ঈশ্বরের বাক্য বলছেন যে আমি তার ক্ষত দিয়ে সুস্থ, আমার ভাণ্ডার সকল পূর্ণ থাকিবে, আমি ঈশ্বরের প্রতিজ্ঞা অনুসারে 120 বৎসর বাঁচিব, আমার ঘরে ব্যাংকে প্রচুর টাকা থাকিবে, আমার শরীরে মাথা থেকে পা পর্যন্ত ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগানো হয়ে গেছে, যখন আপনি এগুলো বলছেন, স্বর্গে এই 2 করন্থীয় 1 অধ্যায় 19-20 পদ অনুসারে বলছে আমেন, হালেলুয়া। Hallelujah. আপনি Amen. এখনো বসে আছেন? আমেন আমি আমেন হালেলুয়া। Hallelujah. আমেন, হালেলুয়া, হালেলুয়া। উঠুন উঠুন উঠুন, Hallelujah. লাজুন, আলেন, Hallelujah. আমেন, 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 আমেন আমেন, আমেন আমেন, হালেলুয়া হালেলুয়া। Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া। Hallelujah. উঠুন সকলে উঠে হালেলুয়া, হালেলুয়া কয়েকবার বলি, Hallelujah. হালেলুয়া, Hallelujah. হালেলুয়া, 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 হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া। ধন্য যিশু Hallelujah. হালেলুয়া 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 ধন্য যিশু ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু Yes, হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু হালেলুয়া ধন্য যিশু Yes and amen. With a আমেন, resounding আমেন, yes. আমেন একবার না, হালেলুয়া। যিশু এই জন্য বারবার বলেন সত্য সত্য। তার মানে বাংলাতে ট্রান্সলেশন করেছে সত্য সত্য, আপনার অ্যাকচুয়ালি মানে হলো আমেন আমেন। আপনি শুধু আমেন বলেন না, প্রভু যিশু আপনার সঙ্গে আমেন বলেন। দেখলেন, তার যত প্রতিজ্ঞা সব কিছু ইয়েস অ্যান্ড আমেন। স্ট্যাটাস কোতে আপনি আর নাই। আপনি বলছেন না প্রভু তুমি আমাকে সুস্থ করো, প্রভু বলছেন যে একটু আগে যেটা বললাম, যে আপনি যখন কোনো সময় অসুস্থ হয়েছেন, আপনার যখন কোনো টাকা পয়সা নাই, আপনার ঘরে অশান্তি, আপনি যখনই প্রভুর কাছে আসছেন, যেটা কেনেথ কোপল্যান্ডের তার ফ্রেন্ডকে করতে পেরেছে, আপনি যখন তার দিকে দৃষ্টি দিচ্ছেন, প্রভু যিশুর দিকে, আপনার নিজের প্রবলেমের দিকে দৃষ্টি দিচ্ছেন না, তিনি আপনাকে তার গৌরবের মধ্যে একেবারে বুকে টেনে নিচ্ছেন, যেটা তাকে নিয়েছেন, অ্যাবজর্ব করেছেন। তিনি বললেন ব্রাদার আমাকে অ্যাবজর্ব করে নিল। বললেন কেন, আমি কি ব্যথিত না? কারণ আমি তোমার ধার্মিকতা। শুধু এই কথাটা বললেন, বললেন না যে আমি তোমাকে সুস্থ করি। যেই অ্যাবজর্ব করে নিলেন, প্রভুর বুকের ভিতরে ঢুকে গেলেন, সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন, মারাত্মক রোগ থেকে সুস্থ হয়ে গেলেন। Amen. আপনাকে আমাকে তিনি অ্যাবজর্ব করে নিতে চাচ্ছেন। আপনি আসবেন, এটাই হলো কথা। আপনি আসবেন, যদি আসেন Amen. তার প্রশংসা করবেন, আপনি সুস্থ হয়ে যাবেন। যাদের যে কোনো রকমের সমস্যা আজকে আছে, আমরা শুধু এই 10 মিনিট রাজি থাকবেন, শুধু হালেলুয়া, ধন্য যিশু, যিশুর Yes. রক্তের জয়, যিশু নামের Yes. জয়, যিশুর ক্ষতর জয়, যিশুর পুনরুত্থানের জয়। আমরা আর সেই পুরনো অবস্থায় থাকব না। আপনি আর কখনো রোগ পীড়া ব্যাধির মধ্যে থাকব না। আমরা আর কোনো অভাব অনটনের মধ্যে থাকব না। বাইবেলে যা প্রতিজ্ঞা করেছেন, ঈশ্বর বলেছেন আমি তোমাকে বাড়ি গুলিন দেব, ঈশ্বর বলেছেন আমি তোমার ভাণ্ডার পূর্ণ রাখিব, ঈশ্বর বলেছেন আমি তোমাকে হেড করিব। আপনি কোনো অর্গানাইজেশনে আপনি ছোট চাকরি করবেন না। আপনি নিজের বিজনেস করলে ইউ আর দ্য হেড, নট দ্য টেইল। আমেন এটা Amen. ঈশ্বরের প্রতিজ্ঞা। সুতরাং স্বর্গ যা বলে Amen. আমরা তাই শুনি। কেন? গীতসংহিতা 9:4 তিনি স্বর্গে বসে বিচার করেছেন এবং আপনার পক্ষে আমাদের পক্ষে তিনি রায় দিয়ে দিয়েছেন। কি রায়? আমার যা সব তোমার, আমি তোমার আরোগ্যকারী Amen. ঈশ্বর Yes. সদাপ্রভু। Yes, amen. সব তিনি রায় আপনার ফেভারে দিয়ে দিয়েছেন। এখন আপনাকে কোথার থেকে এই রায়টা নিতে হবে? রায়ের কপি কালেক্ট করতে হয় না,
কি রায়ের কপি কালেক্ট করতে হয়? হ্যাঁ হয়। এই রায়ের কপি এখন আপনি কালেক্ট করবেন স্বর্গ থেকে, কারণ রায়টা হয়েছে স্বর্গে। মনে করেন আপনি যদি মানে একটা জায়গায় থাকেন, এখন আপনাকে কলকাতার কোর্টে রায় হয়েছে, আপনাকে কলকাতায় আসতে হবে রায়ের কাগজটা তুলতে, তাই না? একইভাবে রায়টা হয়েছে গীতসংহিতা 9:4 পড়ো, যে স্বর্গে বসে হয়েছে। এখন আপনি স্বর্গে গিয়ে নিতে হবে। এই কারণ ইব্রিয় কততে, let us come boldly to the throne of grace to obtain mercy at the time of our need. তাড়াতাড়ি সৌরভ, প্রতীক, দেখি কে পারে। 4:17 ইব্রিয় 4:17 যেটা বললেন। হ্যাঁ, আর এর আগেরটা 4:16, 17 না। 4:16 সরি 4:16। 4:16 let us come boldly। আর স্বর্গের রায়টা গীতসংহিতা 9:4 পড়ো পড়ো পড়ো। কেননা তুমি আমার বিচার ও বিবাদ নিষ্পন্ন করিয়াছ, তুমি সিংহাসনে বসিয়া ধর্ম বিচার করিয়াছ। তাহলে আমেন। সিংহাসনটা কোথায়? স্বর্গে। তাহলে স্বর্গে, দেখলেন, তিনি স্বর্গে বসে আপনার পক্ষে বিচার। যার জন্য আমি কেন বললাম আমি জানি না, ডাক্তারের সামনে গিয়ে বললাম যে স্বর্গ যা বলতে চাই আমি তাই শুনতে চাই। পরে প্রভু বোঝালেন যে দেখো আমার বাক্যে আমি রায় তোমাকে ওখানে বসে দিয়ে দিয়েছি। আমি যা বলেছি তা ওই ডাক্তার, যে নাকি পেগান ডাক্তার, যে নাকি যিশুকে জানে না, সে তাকে দিয়ে আমি একই কথা বলাবো। দেখলেন, আমার ফেভারে সেই ডাক্তার কথা বলল। বুঝতে পারেন? স্বর্গ যা শুনতে চায় আমি তাই স্বর্গ যা বলতে চায়, সকলে বলি, স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। স্বর্গ যা বলতে চাই আমি তা শুনতে চাই। আমেন। স্বর্গ যা বলতে চায় আমি তা আমি শুনতে চাই। যা বলতে চাই আমি তা স্বর্গ শুনতে যা চাই। বলতে চায় আমি তা শুনতে আমেন। চাই। স্বর্গ যা বলতে চায় আমি তা আমি শুনতে তা স্বর্গ যা বলতে শুনতে চাই চাই। আমি আমেন। তা শুনতে চাই। আমেন। দেখলেন কত সোজা না? ঈশ্বরের বাক্য কঠিন? না। যদি বোঝানো যায় তাহলে একেবারে গল্পের ছলে মানুষকে বোঝানো যায়। প্রচারের মাধ্যমে ঈশ্বরের বাক্য বোঝানো যায় না। প্রচার করলে অনেকে বাইবেলই পড়ে না, তারা কি করে বুঝবে যে কোথা থেকে বলছি? হালেলুয়া। আমরা একটু সময় প্রশংসা করি। হালেলুয়া, ধন্য যিশু, যিশুর রক্তের জয়, যিশু নামের জয়, যিশুর ক্ষতর জয়। যিশু নাম মহান নাম। শুরু করি। সকলকে মাইক খুলে দাও, একেবারে সকলেই প্রশংসা করি। যদি ফেসবুকে অশান্তি হয় তাহলে ফেসবুক বন্ধ রাখো, আর নতুবা কিছু সময় খোলা থাকো। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, পরিবারের আমি তা জয় যিশুর নাম মহান নাম। মহান নাম যিশুর জয় ঈশ্বরের জয় হোক, নূর আগমনের জয় হোক। হালেলুয়া, দ্বারা আমরা আরম্ভ করিয়াছি। জয় হোক, জয় হোক। করবে সমস্ত হালেলুয়া, ধন্য জয় হোক, জয় হোক, উত্থানের জয় হোক।
হালেলুয়া পুরাণগণে জয় শ্রী 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 মৃত্যুগণে জয় শ্রী জয় যিশু জয় যিশু জয় বলতে চাই বলছি আমেন।
শিখলাম আজকের প্রচারে। আমাদের টাইটেলটা কি ছিল? রিফিউজ টু অ্যাকসেপ্ট স্ট্যাটাস কো। কেন আমরা যে অবস্থায় আছি সে অবস্থায় আর থাকবো না। স্ট্যাটাস কো যে কি করে? অবস্থা আছে সে অবস্থা আর কারণ থাকবে না। তারা নিজেরা জ্ঞানী মনে করে, ফরিসিরা জিহুদিরা জ্ঞানী মনে করত। যিশু খেতে বসছেন, যিশু তুমি পাপীদের সঙ্গে ভাত খাচ্ছ। এই স্ট্যাটাস কো যারা করেছে তারা নিজেরা মনে করে অনেক বেশি কিছু জানি। তারা আর কারো কাছে শিখতে চায় না, মাথা নত করতে চায় না, ঈশ্বরের কাছেও চায় না। তারা নিজেদেরকে খালি করে দিতে চায় না। তখন এই স্ট্যাটাস কো প্রভু যিশুকে মেরে ফেললো ক্রুশে। তাহলে এই স্ট্যাটাস কোটা কি? যে আপনি আর অসুস্থ না, আপনার কোনো অভাব নাই। আপনি মনে করেন ঈশ্বর শাস্তি দিচ্ছেন, ঈশ্বর আপনি পাপী, আপনি ধার্মিক না, আপনি ঈশ্বর আপনাকে শাস্তি দিচ্ছেন, ঈশ্বর আপনাকে প্রবলেম দিচ্ছেন, ঈশ্বর আপনাকে মেরে ফেলছেন ইত্যাদি। 50 জন 100 জন নিয়ে প্রার্থনা করলে লাভ হবে। এগুলো হলো স্ট্যাটাস। কিন্তু মজার ব্যাপার হলো এই স্ট্যাটাস কই প্রভু যিশুকে মেরে ফেলেছে। তারা বিশ্বাস করে না। তারা বলে যে আমি পাপী দিগকে ডাকতে এসেছি, ধার্মিকদের না। তারা মনে করে যে তাহলে তারা যদি ধার্মিক নিজেদের না বলে, পাপী বলে, তাহলে তারা বোধহয় অনেক দয়া পাবে। এই হলো সমস্ত কিছু স্ট্যাটাস করে। এবং এই কারণে এখন ঈশ্বর বলছেন যে আপনি ডিএল মুডিকে যেরকম বলেছেন, ডিএল মুডিকে কি বলেছেন এটা মনে রাখবেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ডিএল মুডিকে কি বলেছেন? হেনরি, কে নাম? ডিএল মুডিকে বলেছেন হেনরি, হেনরি ভ্যারলি। যখন আমাদের মনটা, আমাদের হৃদয়টা প্রভুর দিকে ফেরে, আমরা প্রভুর মতন চিন্তা করি, প্রভুর মতন আমাদের দেহ মন প্রাণ সব প্রভুময় হয়ে যায়, তখন পৃথিবী অপেক্ষা করছে আপনাকে। ঈশ্বর কি মাইটিলি ব্যবহার করবেন। কিছুই হয় নাই এখনো, 2025 সালে ঈশ্বর আপনাকে পরাক্রমের সঙ্গে ব্যবহার করবেন। আমেন। ইয়েস মামা। আপনি ইয়েস। মাথায় হাত দেবেন, লোকেরা সুস্থ হয়ে যাবে। আমেন। আপনার মাথায় যখনই হাত দেবেন, আমেন সুস্থ আমেন হবে। তখন কি হবে? আমেন ঈদ আমেন 3 অধ্যায় 5 পদ। যে মুহূর্তে মানুষ সুস্থ হলো, লোকেরা সকলে তীর 3 অধ্যায় 5 পদ অনুসারে ঈশ্বরের কাছে চলে আসবে। স্বর্গ পূর্ণ হবে, নরক শূন্য হবে। আপনি আস্তে আস্তে আপনার এই 2025 সালে আপনি ভালো ইংরেজি শিখে যাবেন। আপনি হয়তো দেশে বিদেশে যাবেন প্রচার করতে। আমেন আমেন। আমেন। ইয়েস। আমেন এবং আমেন হালেলুয়া কেন ঈশ্বর আপনাকে সুস্থ রাখবেন? তার কারণ হচ্ছে লুক 1 অধ্যায় 74-75 পদ, দ্যাট উই বিং ডেলিভার্ড। আপনার যখন প্রবলেম, অশান্তি, বিপদ আপদ, রোগ পীড়া ব্যাধি, ঘরের অশান্তি, টাকা পয়সার অশান্তি, ঋণের অশান্তি, এগুলো থেকে যখন ঈশ্বর আপনাকে মুক্ত করবেন, তারপরে লুকে কি বলেছে? মাইট সার্ভ হিম অল ডেজ অফ আওয়ার লাইফ। আপনি ঈশ্বরের সেবা করবেন, যিশুময় হয়ে যাবেন। বলেছি কি যে যিশু, যদি কেউ অসুস্থ হয়, কারো অভাব হয়, আপনি যখন ঈশ্বরের প্রশংসা করছেন, তখন ঈশ্বর আপনাকে, যেটা কেনেথ কোপল্যান্ডের ফ্রেন্ডকে করেছে, অ্যাবজর্ব করে নিচ্ছেন। যেই অ্যাবজর্ব করলেন, তুমি কি মনে করো না আমি তোমার ধার্মিকতা? মারাত্মক রোগ থেকে সঙ্গে সঙ্গে তিনি সুস্থ হয়ে গেলেন। তিনি বলেন নাই আমি তোমাকে সুস্থ করলাম, তিনি বললেন তুমি আমার সন্তান। অ্যাবজর্ব করে নিলেন, তার গ্লোরি, গৌরব অ্যাবজর্ব করে নেয়। যেই অ্যাবজর্ব করে আপনাকে নেবেন, আপনি প্রশংসা করছেন, এই যে আমরা প্রশংসা করলাম, অ্যাবজর্ব করে নিচ্ছেন। যেই অ্যাবজর্ব করে নিচ্ছেন, তখনই, কারণ হিলিং, হিলিং শুধু আপনার রোগ পীড়া ব্যাধির হিলিং না, টাকা পয়সার অভাব অনটন যা কিছু আছে সব কিছুতে হিলিং আপনার কাছে তখনই হয়ে যাবে চিলড্রেন্স ব্রেড। আর কেন হবে চিলড্রেন্স ব্রেড? স্বর্গ যা বলতে চায় আপনি তাই শুনতে চান। স্বর্গ কি বলে?
আমি তোমাকে শান্তিতে শান্তিতে রাখবো। গীতসংহিতা 9:4 তিনি স্বর্গে বসে বিচার করে দিয়েছেন। এখন রায়ের কপি কালেক্ট করতে গেলে কলকাতায় যদি রায় হয়, আপনাকে কলকাতায় গিয়ে রায়ের কপি ওঠাতে হবে। এখন এই রায়টা কোথায় হয়েছে? সিংহাসনে। আপনাকে সিংহাসনের কাছে ইব্রিয় 4 অধ্যায় 16 পদ অনুসারে লেট আস কাম বোল্ডলি টু দ্য থ্রোন অফ গ্রেস। দেখলেন? নিয়ে আপনি এই রায়ের কপিতে কি লেখা? ইউ উইল বিকাম দ্য হেড, তুমি হেড হবা, তুমি টেইল হবা না, তোমার গোলাঘর পূর্ণ থাকবে, তোমার সন্তানদের উন্নতি হবে, তোমার সর্বদা ভালো হবে, তুমি অশান্তিতে থাকবে না, তোমার বাড়ি গুলিন থাকবে, তুমি ঋণ নেবে না, তুমি ঋণ দেবে, তোমার ঘরে কোনো প্রবলেম থাকবে না, কোনো এই যে এখানে এসছেন একজনে হাজব্যান্ড ওয়াইফের কি প্রবলেম, কোনো প্রবলেম থাকবে না, যিশু নামে থাকবে না, কারণ তিনি আপনাকে অ্যাবজর্ব হালেলুয়া করে আমিন। আর আপনাকে তিনি আমেন আপনার আমেন নাম তিনি স্বর্গে লিখে দিলেন। হালেলুইয়া! দেখলেন? এবং হালেলুয়া এটা কেন আমিন। হবে? হালেলুয়া আমেন 2 করিন্থীয় 1 অধ্যায় 19-20 পদ অনুসারে তার সমস্ত প্রতিজ্ঞা ইয়েস অ্যান্ড আমেন, যার জন্য যিশু বলেছেন সত্য সত্য। কেন যিশু কথা বলছেন বারবার বলার দরকার? সত্য সত্য মানে হচ্ছেন আমেন। আপনি যখন আমেন বলছেন এই ঈশ্বরের প্রতিজ্ঞায়, স্বর্গে তখন তিনি আমেন বলছেন, প্রভু আমেন। যিশু আমেন বলছেন। আমেন কেন? আমরা বসে আছি, যিশু বসে আছেন পিতার ডান পাশে, আমরা যিশুর ডান পাশে, যিশুর মধ্য দিয়ে পিতার সঙ্গে একেবারে অ্যাবজর্ব, মানে একেবারে ঢুকে গেলাম বুকের মধ্যে। হালেলুয়া! মজা না? দেখলেন? খুব মজা না? গল্পের আকারে প্রচারটা, এটা কোনো প্রচার হলো না, কিন্তু গল্পের আকারে সত্য বোঝালাম। সত্যি ইয়েস কারো ভাল আমেন লাগছে এই গল্পের ইয়েস আকারে মামা বারবার ইয়েস শুনবেন? ইয়েস দেখবেন? ইয়েস আমেন 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 ইয়েস ইয়েস এইগুলো আমি আপনাদের বলেছি যে আপনারা যদি আমার এই প্রচার শোনেন, গ্যারান্টি দিয়েছি এই রকম চ্যালেঞ্জ কেউ দেবে না। আপনি যদি বারবার শোনেন, আপনার যে কোনো সমস্যা আছে যদি সমাধান না হয় আমাকে বলবেন। আজও 3 দিন পর পর বললাম। আমেন। কেন আমেন। 3 দিন ইয়েস বললাম? আমেন দাউদ আমেন বলেছিল হালেলুয়া এই আমেন আমেন অচ্ছন্নতা আমেন কলেষ্টিওটা কে? আমেন হালেলুয়া তো মুখ দিয়ে Praise 3 বার the বলবো, Lord. যদি না হয় আমাকে বলবেন, আমি স্বর্গের থেকে নাবিয়ে নিয়ে আসবো। Yes. হবেই হবে। Amen. Amen. আমেন Amen. এই কারণ আপনি পিতা কর্তৃক আকর্ষিত বলে আপনার মনকে তিনি মানে কি করেন? চুম্বকের মতন আকর্ষণ করেন। কখন 7টা বাজবে, কখন 7:30 বাজবে, বিকেল থেকে আপনার মন আই ঢাই করতে থাকে এই জুমে জয়েন করার জন্য, কারণ পিতা Yes. আমেন। একদম আপনাকে ম্যাগনেটের মতন আকর্ষণ করছেন। হালেলুয়া। Amen. We are healed. আমেন Yes. Amen. ঈশ্বর ম্যাগনেটের মতন আপনাকে আকর্ষণ করছেন। আপনি যদি ঠিকই। মনেও করেন যে আপনি আজকে জুমে ঢুকবেন না, এমন আকর্ষণ, এমন ম্যাগনেট আপনাকে ঢুকতেই তিনি হয়। এখানে নিয়ে আসবেনই। হালেলুয়া ইয়েস তাই কি হয় সকলের? তাই কি হয়? হয় 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 Yes, Mama. হয় Yes. হয়। একদম তাই হয় ঘুমিয়ে ঘুমিয়ে আপনাকে কখন 7:30 বাজবে, কখন 7:15 বাজবে, মানে হৃদয়ের মধ্যে টানাটানি হতে থাকে। রাতে দিনে আপনি আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকেন, আপনার মুখটা সব সময় দেখতে পাই। হালেলুয়া! একদমই আর বাবা। Yes. মানে আমরা এখন কি হয়ে যাচ্ছি? ঘুমাবার মধ্যে 24 ঘন্টা যদি একবারে ডিপ স্লিপ থাকে, সেই সময়ের কথা বলি না, সব সময় প্রভু যিশু, প্রভু যিশু ময় হয়ে যাচ্ছি। এরপরে 2025 সালে আপনার জন্য, আমার জন্য মারা অদ্ভুত আশীর্বাদ অপেক্ষা করছে। কে কে নিতে চান? হাত তোলেন। আমরা নিতে চাই।
আমেন যারা আমেন নিতে চান তারা আমেন প্রভুর আমেন উদ্দেশ্যে প্রভুকে বলেন, আমেন হাত তুলে, প্রভু আমেন আমি নিতে চাই। বলেন আমার সঙ্গে, আমেন আমি প্রভু নিতে আমি চাই। নিতে চাই, পাঁচটা প্রভু আমি নিতে প্রভু চাই, আমি নিতে চাই প্রভু আমি নিতে আমি চাই, নিতে প্রভু চাই। আমি নিতে প্রভু চাই, আমি আমি নিতে নিতে চাই, চাই, প্রভু আমি নিতে আমেন, চাই। আমেন, I আমেন am ready, আমেন আমেন I am আমেন ready, Mama, I am ready, আমেন আমেন amen, আমেন amen, হালেলুয়া আমেন আমেন আমেন। প্রভু আমি নিতে চাই ধন্যবাদ। প্রভু আমি নিতে চাই আমেন আমেন আমিন। প্রভু আমি নিতে চাই আমেন ও যিশু। আমরা আমেন, 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 আমেন। আমাদের নাম স্বর্গে লেখা হয়ে গেছে। yes, আমরা প্রার্থনা করেছি প্রতিদিন যে যিশু আমাদের জীবনের প্রভু। এখন আমরা, যেহেতু আমরা রুটি খাই আর রক্ত খাই, তাই আমাদের মধ্যে জীবন থাকে। হাফিজ কিছু বলবে? হ্যাঁ বাবা হাফিজ। না না না, জাস্ট হাত তুললাম কারণ আমি একটু অন্যদিকে ছিলাম তো। ও আপনার সাথে এগ্রিমেন্ট 2025 blessings would come to my life. 2025 শুধুমাত্র ঈশ্বরের সঙ্গে থাকবেন। শোনেন, জুমে আসলে আমার কোনো আপনার খুব একটা লাভ নাই, কিন্তু লাভ আছে। লাভটা কি জানেন? আপনারা সকলে আশীর্বাদের মধ্যে ঢোকেন। আমার সবচেয়ে বড় স্বার্থ আপনারা সকলে স্বর্গে যাবেন, আর আপনাদের ভান্ডার সকল পূর্ণ থাকবে, আপনাদের সন্তানদের উন্নতি হবে, আপনাদের উন্নতি হবে। এইটা হলো আমার স্বার্থ। আমেন। হালেলুয়া আমিন আপনার, আমেন আমি আমেন আপনার কাছ আমেন থেকে একটা হালেলুয়া ফুটা পয়সা আমেন প্রার্থনা হালেলুয়া, ধন্যবাদ। আমেন আমেন হালেলুয়া আমেন 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 আপনি আমেন স্বর্গে যান, আপনার পরিবার স্বর্গে যান। আমেন এইটা হলো আমার সবচেয়ে বড় স্বার্থ। আমেন। আপনারও আরো কোন আমেন, মানুষকে আমেন, নিয়ে আমেন। স্বর্গে যান, আমেন এইটা হলো হালেলুয়া আমার হালেলুয়া, সবচেয়ে বড় আমেন। স্বার্থ। আমেন আমেন তো আমি আপনার কাছে একটা ফুটা পয়সা চাই না। আমি চাই আপনি, আপনার পরিজন, আপনার বন্ধু বান্ধব, আপনি যাকে পান তাকে নিয়ে আপনি স্বর্গে যান। আই অ্যাম মোর দ্যান হ্যাপি। yes, amen. এইটুকুই আমি চাই, আর কিচ্ছু চাই না। অন্যান্য পালকরা হয়তো আপনাকে বলবে 5 টাকা দেন, 10 টাকা দেন, আপনি গির্জায় গেলে দেন। এখানে কোনো কিছু দিতে হবে না। এখানে আপনি যদি দশমাংশ দেন, সেটাও ঈশ্বরের কাজের জন্য ব্যবহার হচ্ছে। এরা খাটছে, হাফিজ, রক্সি, এরা খাটছে, দিন রাত পরিশ্রম করছে। হাফিজ, রক্সি তো চাকরি করে, যার জন্য একটু কম সময় দিতে পারে, কিন্তু হাফিজ 24 ঘন্টার গাধার মতন খাটছে। চিন্তা করতে পারেন? আমি অবাক হয়ে যাই। সুতরাং আপনারা সমস্ত কিছুতে আশীর্বাদ প্রাপ্ত থাকেন, এবং রক্সি যতদূর সময় পাচ্ছে দিচ্ছে, আপনারাও করছেন। আমি শুধু 2 জনের নাম বললাম, কিন্তু আপনারা সকলেই করছেন। আর আমি সকলের জন্য প্রার্থনা করি, আর আপনারাও আমার জন্য প্রার্থনা করেন। আমি কোথায় টের পাই? কারণ আপনারা পবিত্র আত্মাতে প্রার্থনা আমেন করেন, আমার ভেতরে পবিত্র আত্মা আছে, আমি আত্মায় আত্মায় টের পাই। Amen. Oh, আমেন glory. আমেন Hallelujah. Hallelujah. আমেন হালেলুয়া আমেন আমেন হালেলুয়া প্রেজ গড। Amen. হালেলুয়া। Hallelujah. আসুন আমরা সকলে একসঙ্গে রুটি রক্তের জন্য প্রার্থনা করি। অন্য কেউ কথা দয়া করে বলেন না, এত আশীর্বাদের মধ্যে অন্য কোনো কথা ভাল লাগবে না। প্রভু আমাকে একটা জিনিস শিখিয়েছেন, মানুষকে যেভাবে পারো সাহায্য করো। এবং আমি তাই করতে চাই। আমার নিজের কাজ বাদ দিয়ে আমি এখন আমার ইমিডিয়েটলি, মানে এখনই প্রায় ফোন করা দরকার ইংল্যান্ডে। আরো আগে ফোন করতে পারলে ভালো হতো, কারণ ব্যবসা, বিজনেস, দ্যাট ইজ সেকেন্ডারি। আগে যিশু। বুঝলেন? ঘুম থেকে উঠেছি, দেখছি ইমেইল এসছে, পারলে হয়তো ফোন করলে ভালো হতো সঙ্গে সঙ্গে। আগে যিশু। প্রার্থনা করলাম, প্রভুর ভোজ নিলাম, তারপরে মুখ হাত ধুয়ে টিফিন বানিয়ে খেয়েই তাড়াতাড়ি এখানে। ফোন করার সময় নাই, কারণ ওখানে কথা বলতে গেলে আমার আধা ঘন্টা চলে যাবে, 40 মিনিট চলে যাবে।
আমার ব্যবসা, সেখানে হয়তো আমি কিছু করলে আই ক্যান আর্ন সাম মানি, কয়েক হাজার ডলার পেতে পারি। দ্যাট ইজ নট মাই প্রায়োরিটি। আমার প্রায়োরিটি হচ্ছে আপনি, যেন আপনি স্বর্গে যান, আমেন। আপনার সকলে আশীর্বাদের মধ্যে থাকেন। এটাই হচ্ছে আমার হালেলুয়া প্রায়োরিটি। আমিন এরকম প্রায়ই হয়, প্রায়ই হয়। আমিন আজকে আর এখন এমনকি কথাও বলতে পারবো না, কারণ আরেক জায়গায় আমাকে ডেকেছে, যেন আমি সেখানে তাড়াতাড়ি যাই। আর অল্প সময় বাকি, সেখানে যেতে হবে। তারা আবার আশীর্বাদ পেতে চায়, তারা আবার প্রার্থনা চায় সুস্থতার। দেখলেন, আমার উচিত ছিল যে এইটা শেষ করে অন্তত এইগুলো বিজনেস কনক্লুড করে তারপরে যাওয়া। অগ্রে প্রথমে তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমার হৃদয় বাবু আমার হৃদয় বাবু আমাকে শিখিয়েছেন, আগে প্রভুর রাজ্য ধার্মিকতার জন্য কর, প্রভু সব কিছু দেবে। ও, আগে সব কিছু করবো, ব্যবসায় এইখানে আমার মিনিমাম 3,000 US ডলার ইনকাম হইতো, আমি এইটা ছুঁয়া এখন আমি আগে প্রভুর রাজ্য ধার্মিকতা। ইয়েস, শেখেন আগে প্রভুর রাজ্য ধারণ। এখনই আমি একটা ফোন কল সমস্ত ফাইনাল করলে, আধা ঘন্টা 1 ঘন্টা কাজ করলে 3,000 US ডলার আয় হয়ে যেত। না, দ্যাট ইজ নট মাই প্রায়োরিটি। আগে প্রভু, এটা আমি অহংকার করছি না, আপনাকে শেখাচ্ছি, আপনাকে শেখাচ্ছি। আগে প্রভু। আসুন আমরা সকলে একসঙ্গে বলতে থাকি, স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তোমার মাংস এবং তোমার রক্ত আমি গ্রহণ করি, তোমার মাংস এবং তোমার রক্ত আমি গ্রহণ করি। তাই আমার মধ্যে তোমার জীবন তাই রয়েছে। তাই আমার মধ্যে তোমার জীবন রয়েছে। তুমি আমার মধ্যে আছো, তুমি আমার মধ্যে আছো, আমি তোমার মধ্যে আছি। আমি তোমার মধ্যে আছি। তোমার মাধ্যমে তোমার মাধ্যমে আমি পিতা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়েছি। আমি পিতা ঈশ্বরের সঙ্গে একীভূত হয়েছি। আমি জগৎ থেকে পৃথকীকৃত। আমি জগৎ থেকে পৃথকীকৃত। আমি তোমার উদ্দেশ্যে আমি তোমার উদ্দেশ্যে উৎসর্গীকৃত, উৎসর্গীকৃত এবং তোমার মাংস এবং তোমার রক্ত ভোজন করে এবং তোমার মাংস এবং তোমার রক্ত ভোজন করে আমি ঘোষণা করি আমি ঘোষণা করি যে তুমি আমার বদলে কালভেরি ক্রুশে মরেছ। যে তুমি আমার বদলে কালবেরি ক্রুশে মরেছ। আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনাটন আমার সমস্ত পাপ, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন তুমি ক্রুশে তুলে নিয়েছো। তুমি ক্রুশে তুলে নিয়েছো। সুতরাং আমার আর তা নাই। সুতরাং আমার আর তা নাই। আমি মুক্ত। আমি মুক্ত। আমার জন্ম স্বর্গরাজ্যে, আমার জন্ম স্বর্গরাজ্যে। আমার নাম স্বর্গে লেখা হয়ে। আমার নাম স্বর্গে লেখা হয়ে গিয়েছে। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। হালেলুইয়া, ধন্য আমেন। যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ করি। মহান পিতা, সবাই বলি, মহান পিতা, মহান পিতা, আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি আমি তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি যে তোমার আশীর্বাদ আমি পেয়েছি। যে তোমার আশীর্বাদ আমি পেয়েছি। আমি যিশুময় হয়ে গিয়েছি। আমি যিশুময় হয়ে গেছি। আমি শুধু যিশুকে চাই। আমি শুধু যিশুকে চাই। আমি আরো যিশুকে চাই। আমি আরো যিশুকে চাই। যিশুর রক্তের মধ্যে আমি ডুবে যেতে চাই। যিশুর রক্তের মধ্যে আমি ডুবে যেতে আমিও চাই। আমার পরিজন যিশুর রক্তের মধ্যে ডুবে যাক। আমিও আমার পরিজন যিশুর রক্তের মধ্যে ডুবে যাক। আমি
আমি আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সবকিছুর উপরে যিশুর রক্ত আরোপ করি। আমি আমার সমস্ত প্রপার্টি, ব্যাংক ব্যালেন্স, গাড়ি বাড়ি সমস্ত কিছুর ওপর যিশুর রক্ত আরোপ করি। শয়তান তোর কোনো শক্তি নাই। শয়তান তোর কোনো শক্তি নাই। ধন্য যিশু, ধন্য যিশু, আমি মুক্ত, আমি মুক্ত, আমি ঈশ্বরের দয়ায় সিক্ত। আমি ঈশ্বরের দয়ায় সিক্ত। ধন্য যিশু, যিশু নামে চাই। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন। আমেন। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে? সদা প্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা। তিনি আমাদের চরণ বিচলিত হইতে দিবেন না, আমাদের রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো যে ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমাদের রক্ষক, সদা প্রভুই আমাদের ছায়া। তিনি আমাদের দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাদের আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাদেরকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমাদের প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমাদের বাহিরে যাওয়া ও আমাদের ভেতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হাফিজ বা রক্সি বাবা, তোমরা একটু টেক ওভার করবে। প্রভুর প্রার্থনার পরেই আমি চলে যাব, এই জন্য আমি সবকিছু করলাম আজকে। আসুন আমরা প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। 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 সকলে জন্য প্রার্থনা করেছি, সুস্থ হয়ে গেছে।